হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব জিবিইউ অর্থাৎ গৌড়বঙ্গ ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে এনইপি 4th সেমিস্টার মেজর পেপার 5 এর হিস্ট্রি সিলেবাস নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করব। সরি, হিস্ট্রি নয়, বেঙ্গলি হবে, এখানে ভুলবশত হিস্ট্রি হয়ে গেছে। বেঙ্গলি যে সিলেবাস রয়েছে তোমাদের, কি বললাম, যে মেজর পেপার 5, ঠিক আছে, সেই মেজর পেপার 5 এর যে হিস্ট্রি সিলেবাস আছে সেই সিলেবাসটা নিয়ে কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে। আমাদের অফিসিয়াল নাম্বার আমি দিয়ে দিচ্ছি, জাস্ট তোমরা একটু লিখে নিবে অফিসিয়াল নাম্বারটা। আমাদের অফিসিয়াল নাম্বার হচ্ছে 6295916282 নাম্বারে, ঠিক আছে। এবং তোমরা যদি আমাদের কাছে অনলাইনে পড়তে চাও, নোটস পেতে চাও, তাহলে অবশ্যই যোগাযোগ করবে কিন্তু এই নাম্বারে। এছাড়া তোমরা যারা ভাবছো যে এখানে যুক্ত হলে আমরা প্রপার ওয়েতে নোটস পাবো কি পাবো না, দেখো আমাদের সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওটার ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা যাও চেক করো। এবং আমাদের নিজস্ব প্লে স্টোরে অ্যাপ রয়েছে, সেটা পিস্টিকল এডুকেশন বলে, সেই অ্যাপটাও তোমরা ইনস্টল করে দেখতে পারো, ঠিক আছে। তো তোমাদের কি কি পড়তে হবে চলো একটু জেনে নিচ্ছি। তোমাদের 401 বলে যে পেপারটা রয়েছে সেই 401 পেপারে তোমরা কি কি পড়বে। এখানে দেখো প্রথমে তোমাদের যেটা রয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে সাহিত্যের সংরূপ, হ্যাঁ, সাহিত্য তত্ত্ব, সাহিত্যের সংরূপ রয়েছে, সাহিত্য তত্ত্ব রয়েছে এবং সাহিত্য আন্দোলন কিন্তু আমাদের এখানে পড়তে হচ্ছে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের থাকছে, এটা কিন্তু হেডলাইন, ঠিক আছে। ডিসি 4 তোমার হচ্ছে এমজে 401 মানে হচ্ছে মেজর পেপার 5 তোমাদের। এবার সেই মেজর পেপার 5 থেকে তোমাদের বেঙ্গলি সিলেবাসে থাকছে কিন্তু এবছর প্রথমে মডিউল নাম্বার 1 এ রয়েছে সাহিত্যের সংরূপ। এবার সাহিত্যের সংরূপের মধ্যে তোমাদের নকশা, তোমার হচ্ছে রমন্যাস, তোমাদের রয়েছে সামাজিক উপন্যাস, রয়েছে ইতিহাসাশ্রিত উপন্যাস, রয়েছে চেতনা প্রবাহরীতিমূলক উপন্যাস, রয়েছে আঞ্চলিক উপন্যাস, রয়েছে রাজনৈতিক উপন্যাস, রয়েছে আখ্যান কাব্য, রয়েছে মহাকাব্য, রয়েছে গীতিকাব্য। এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমাদের মডিউল নাম্বার 1 এ পড়তে হবে। এবার মডিউল নাম্বার 2 তে কি রয়েছে চলো দেখে নিই। মডিউল নাম্বার 2 তে রয়েছে সাহিত্যের সংরূপ। সাহিত্যের সংরূপের মধ্যে তোমাদের ছোট গল্প রয়েছে, প্যারাবেল রয়েছে, ফেবেল রয়েছে, আত্মগত প্রবন্ধ ও বস্তুগত প্রবন্ধ কিন্তু রয়েছে এখানে মডিউল নাম্বার 2 তে। এবার মডিউল নাম্বার 3 তে আমরা জেনে নেব কি রয়েছে। মডিউল নাম্বার 3 তে রয়েছে ভারতীয় সাহিত্য তত্ত্ব। ভারতীয় সাহিত্য তত্ত্বের মধ্যে তোমাদের রস রয়েছে, ধ্বনি রয়েছে, হ্যাঁ, ঐচিত্র্য মানে রয়েছে। এই সমস্ত তিনটা বিষয় কিন্তু তোমাদের পড়তে হচ্ছে ভারতীয় সাহিত্য তত্ত্ব থেকে। এবার মডিউল নাম্বার তোমাদের 4 এ রয়েছে আধুনিক বাংলা সাহিত্য আন্দোলন। এখানে রয়েছে হাংরি আন্দোলন, রয়েছে লিটল ম্যাগাজিন আন্দোলন, রয়েছে বাংলা দলিত সাহিত্য আন্দোলন। এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমাদের পড়তে হচ্ছে এই জায়গাটায়। তো স্টুডেন্ট, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল যে ইউটিউব চ্যানেলটা রয়েছে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি। আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে তোমরা চাইলে ইজিলি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।